ডেড বডি সেলাই দিচ্ছে, সেলাই দেওয়ার পর স্যার ডেড বডি উঠে দৌড় দিচ্ছে স্যার। দৌড় দিলে এখন আমি ডাকতেছি সেলাই করবো পুরোটা, তুমি চলে আসো, তাড়াতাড়ি সেলাই ছাড়া যাচ্ছ কেন? তা বলতেছে উনি দেখি কিছুক্ষণ পর উনি আরও 4 জন নিয়ে আসছে আর কি। আমি বললাম স্যার দেখেন গেছে একজন আর 4 জন ডেড বডি নিয়ে আসছে। আমার নাম সুশীল ডোম, আমি খুলনা মেডিকেল কলেজে 1999 সালে জয়েন করছি। আর 2002 সাল থেকে এখানে ময়নাতদন্ত কার্যক্রম শুরু হয়েছে আর কি। তখন থেকে আমরা এই ময়নাতদন্তের কাজে নিয়োজিত আছি ফরেন্সিক ডিপার্টমেন্ট, মেডিসিন বিভাগে। 2002 সাল থেকে এপ্রিল মাসের শুরু হচ্ছিল, এখন 2024 চলে। তাহলে এর মধ্যে প্রায় 11 থেকে 11,500 মতন ডেড বডি আমরা ময়নাতদন্তের কাজে সহযোগিতা করছি। না ভয় এই পর্যন্ত আল্লাহর রহমতে বা ঠাকুর কৃপায় কোনো ভয় পাই না, তবে মাঝে মধ্যে স্বপ্ন দেখি যে একটা ডেড বডি সেলাই দিচ্ছি, সেলাই দিলে এখন সে মাঝে দেখছি স্যারকে বলছে আমার যে স্যার ডেড বডি সেলাই দিচ্ছে, সেলাই দেওয়ার পর স্যার ডেড বডি উঠে দৌড় দিচ্ছে স্যার। দৌড় দিলে এখন আমি ডাকতেছি সেলাই করবো পুরোটা, তুমি চলে আসো, তাড়াতাড়ি সেলাই ছাড়া যাচ্ছ কেন? তা বলতেছে উনি দেখি কিছুক্ষণ পর উনি আরও 4 জন নিয়ে আসছে আর কি। আমি বললাম স্যার দেখেন গেছে একজন আর 4 জন ডেড বডি নিয়ে আসছে স্যার। এই হলো ব্যাপার আর কি। ইনস্ট্রুমেন্ট দেন, কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো একটু উন্নত মানে না, আমাদের অনেক কষ্ট হয়, যে বিশেষ করে মাথাটা কাটতে গেলে মাথার চারা আমরা এখনও সেই পুরাতন ব্রিটিশ আমলের হাতুড়ি বাটল দিয়ে আমরা কাজ করি। কিন্তু এখানে আপনার যদি ওই ইলেকট্রিক থাকতো তাহলে এই দিয়ে আমাদের জন্য একটু কাজ করতে সুবিধা, আবার কাজেও দেরি হয় এবং সেগুলো রেডি করে দিতেও পাবলিকের বা যার যে গার্জিয়ানের কাছে একটু অনেক কষ্ট হয়ে যায়, আমাদের সময় লেগে যায় আর কি। ইলেকট্রিক শটা হলে আমরা মাথার কাজটা একটু ভালোভাবে করতে পারতাম, কিন্তু হাতুড়ি বাটল ব্রিটিশ আমলে বাড়ি দিতে দিতে অনেক সময় লাগে কাজ করতে। তো একদিন গেলে তারপর দিন বডি পচে যাচ্ছে, সেই পচা গন্ধ পোকালা ডেড বডি আমাদের কাজ করা লাগে। আমরা সেলাই দিই এবং সেলাই অনেক সময় ধরতে চান, অনেক কষ্টে সেলাই টেলাই করা লাগে। এবং সেই যে গন্ধ, অনেকে তো আশেপাশে এলাকার লোকজনও গন্ধে আমাদেরকে মারতে আসে যে এই তাড়াতাড়ি এখান থেকে সরাও, কিন্তু সেই ডেড বডিটা আমরা ওখানে দাঁড়াই জায়গায় কাজ করতেছি, সেলাই করতেছি। আমরা যে কী কষ্ট করি, আমাদের কষ্টগুলো আমরা ভাষায় বুঝাইতে পারবো না। এখন যখন ছোট বাচ্চা আসে অনেক মানে আমাদের এখানে তো মনে করেন যে 1 মাসের বাচ্চার থেকে আপনার 100 বছর বয়স পর্যন্ত বডি আছে। আর শিশু বাচ্চা যখন আসে তখন খুবই খারাপ লাগে যে ছেলে মেয়ে সন্তান আল্লাহ তো আমাদেরকেও দিয়েছেন, তখন ওই ওর উপর চাকুটা মানে ব্লেড চালাতে আমাদেরও একটু খারাপ লাগে যে একটা ছোটো বাচ্চা, আর আমার বাচ্চা যদি হতো তো আমার কেমন লাগতো, ওই সময় অনুভূতি একটু খারাপ লাগে, বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে যখন কাজ আমরা করি। আমরা সবসময় চেষ্টা করি একটা লোক মারা গেছে তার যদি মুসলমান হয় ইসলাম ধর্মের, তার গোসল করাবে, জানাজা পড়াবে, এই জন্য সেলাইটা আমরা খুব সুন্দর পচা হোক আর ভালো মানে বডি ফ্রেশ হোক, আমরা সবসময় চেষ্টা করি যাতে সেলাইটা ভালোভাবে দিই, যাতে ওনারা নিয়ে গোসল করে জানাজা পড়াতে পারে। কিন্তু মাঝে মধ্যে কিছু বিভৎস ডেড বডি আসে, বিশেষ করে ট্রেনে কাটা অ্যাক্সিডেন্টগুলো যেহেতু খণ্ড খণ্ড হয়ে যায়, সেগুলো সেলাই করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমরা তারপর চেষ্টা করি যাতে সেলাইটা একটু ভালোভাবে দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা যায় কিনা। ওনারা তো এখন মেনে নিয়েছেন, আমার ফ্যামিলিগত কোনো সমস্যা নেই, আমার ছেলে মেয়ে ওনারাও বলছেন বাবা এটা তো তোমার কর্ম, কর্মকে তো ঘৃণা করা যাবে, আমি যদি কর্ম না করি তো আমি তাদের পেট সংসার চালাবো কী করে, এটা নিয়ে আমার ফ্যামিলির কোনো সমস্যা নেই। তারা বলছে বাবা তুমি আরও বুক উঁচু করে কথা বলবো, যেহেতু তুমি মদ খাও না, গাঁজা খাও না, কোনো নেশা করো না, এটা তুমি বাবা তুমি মডেল। কারণ অন্য জায়গায় আমাদের যারা আছেন অন্য জেলাতে ওনারা মদ খায়, গাঁজা খায়, মানে মাদক সেবন ছাড়া ওনারা কাজ করেন না, কিন্তু আমরা যারা আছি এখানে এই ফরেন্সিকের কাজ সংশ্লিষ্ট, আমরা মানে বিনা মাদক সেবনে আমরা কাজ করি। এবং আপনি এটা তদন্ত করে দেখতে পারেন যে সুশীল সজলেরা কোনো মাদক সেবন করে কিনা। আমি একজন মানুষকে আমি মরা অবস্থায় আমি কাটতেছি, এখন সে জায়গায় যদি আমার হায়াত মত আল্লাহর কাছে, কে কীভাবে মরবো আমরা জানি না, আর সে জায়গায় যদি আমার সন্তান হয়, আমার স্ত্রী হয়, আমার বাবা হয়, আমার মা হয়, তা আমি যদি এই চাকরিতে নিয়োজিত থাকি তো ওই সময় তো তারাও যদি মারা হয় পোস্টমর্টম ময়নাতদন্তের জন্য আসে, তাহলে তো আমার তো সে কাজ করতে হবে, তখন তো অবশ্যই এটা আমরা অনুভব করি। এগুলো অনুভব করে খুব খারাপ লাগে, যে এই জন্য চেষ্টা করতেছে আমাদের সন্তানরা যাতে এই পেশায় না আসে, আমরা চেষ্টা করতে উপর দিকে যাক, তারা অন্য পেশায় নিয়োজিত হোক। এমন ভয়ঙ্কর কথা শুনলে অবাক লাগে। আল্লাহ, ডেড বডিকে ছিলাইছে আর ডেড বডি হাইটা হাইটা চলে গেছে, এটা অসম্ভব একটা কাহিনী। আসলে সে স্বপ্নে দেখেছে, যদি এটা সত্যি ঘটনা হইতো তাহলে তো মানে বিশ্বে তুমুল ঝড় উঠে যাইতো। তো এমন দিন যেন কারো না করে যে পোস্টমর্টেম করা লাগে, আসলে খুব খারাপ লাগে। এইসব ঘটনাগুলি যখন আমরা শুনি খুবই খারাপ লাগে, যে এমন ঘটনা যেন কারো কোনো মা বোনের সাথে, ভাইদের সাথে না ঘটে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সুস্থ সবল মতো যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে পানা চাই, মাপ চাই আল্লাহ, এমন দিন কারো কইরো না আল্লাহ। এমন ভয়ঙ্কর কথা শুনলে অবাক লাগে। আল্লাহ, ডেড বডিকে ছিলাইছে আর ডেড বডি হাইটা হাইটা চলে গেছে, এটা অসম্ভব একটা কাহিনী। আসলে সে স্বপ্নে দেখেছে,
যদি এটা সত্যি ঘটনা হইতো তাহলে তো মানে বিশ্বে তুমুল ঝড় উঠে যাইতো। তো এমন দিন যেন কারো না করে যে পোস্টমর্টেম করা লাগে, আসলে খুব খারাপ লাগে। এসব ঘটনাগুলি যখন আমরা শুনি খুবই খারাপ লাগে যে এমন ঘটনা যেন কারো কোনো মা বোনের সাথে, ভাইদের সাথে না ঘটে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সুস্থ সবল মতো যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে পানা চাই, মাপ চাই আল্লাহ, এমন দিন কারো কইরো না আল্লাহ। এমন ভয়ঙ্কর কথা শুনলে অবাক লাগে আল্লাহ। ডেড বডিকে ছিলাইছে আর ডেড বডি হাইটা হাইটা চলে গেছে, এটা অসম্ভব একটা কাহিনী। আসলে সে স্বপ্নে দেখেছে। যদি এটা সত্যি ঘটনা হইতো তাহলে তো মানে বিশ্বে তুমুল ঝড় উঠে যাইতো। তো এমন দিন যেন কারো না করে যে পোস্টমর্টেম করা লাগে, আসলে খুব খারাপ লাগে। এসব ঘটনাগুলি যখন আমরা শুনি খুবই খারাপ লাগে যে এমন ঘটনা যেন কারো কোনো মা বোনের সাথে, ভাইদের সাথে না ঘটে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সুস্থ সবল মতো যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে পানা চাই, মাপ চাই আল্লাহ, এমন দিন কারো কইরো না আল্লাহ। এমন ভয়ঙ্কর কথা শুনলে অবাক লাগে আল্লাহ। ডেড বডিকে ছিলাইছে আর ডেড বডি হাইটা হাইটা চলে গেছে, এটা অসম্ভব একটা কাহিনী। আসলে সে স্বপ্নে দেখেছে। যদি এটা সত্যি ঘটনা হইতো তাহলে তো মানে বিশ্বে তুমুল ঝড় উঠে যাইতো। তো এমন দিন যেন কারো না করে যে পোস্টমর্টেম করা লাগে, আসলে খুব খারাপ লাগে। এসব ঘটনাগুলি যখন আমরা শুনি খুবই খারাপ লাগে যে এমন ঘটনা যেন কারো কোনো মা বোনের সাথে, ভাইদের সাথে না ঘটে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সুস্থ সবল মতো যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে পানা চাই, মাপ চাই আল্লাহ, এমন দিন কারো কইরো না আল্লাহ। এমন ভয়ঙ্কর কথা শুনলে অবাক লাগে আল্লাহ। ডেড বডিকে ছিলাইছে আর ডেড বডি হাইটা হাইটা চলে গেছে, এটা অসম্ভব একটা কাহিনী। আসলে সে স্বপ্নে দেখেছে। যদি এটা সত্যি ঘটনা হইতো তাহলে তো মানে বিশ্বে তুমুল ঝড় উঠে যাইতো। তো এমন দিন যেন কারো না করে যে পোস্টমর্টেম করা লাগে, আসলে খুব খারাপ লাগে। এসব ঘটনাগুলি যখন আমরা শুনি খুবই খারাপ লাগে যে এমন ঘটনা যেন কারো কোনো মা বোনের সাথে, ভাইদের সাথে না ঘটে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সুস্থ সবল মতো যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে পানা চাই, মাপ চাই আল্লাহ, এমন দিন কারো কইরো না আল্লাহ। এমন ভয়ঙ্কর কথা শুনলে অবাক লাগে আল্লাহ। ডেড বডিকে ছিলাইছে আর ডেড বডি হাইটা হাইটা চলে গেছে, এটা অসম্ভব একটা কাহিনী। আসলে সে স্বপ্নে দেখেছে। যদি এটা সত্যি ঘটনা হইতো তাহলে তো মানে বিশ্বে তুমুল ঝড় উঠে যাইতো। তো এমন দিন যেন কারো না করে যে পোস্টমর্টেম করা লাগে, আসলে খুব খারাপ লাগে। এসব ঘটনাগুলি যখন আমরা শুনি খুবই খারাপ লাগে যে এমন ঘটনা যেন কারো কোনো মা বোনের সাথে, ভাইদের সাথে না ঘটে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সুস্থ সবল মতো যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে পানা চাই, মাপ চাই আল্লাহ, এমন দিন কারো কইরো না আল্লাহ। এমন ভয়ঙ্কর কথা শুনলে অবাক লাগে আল্লাহ। ডেড বডিকে ছিলাইছে আর ডেড বডি হাইটা হাইটা চলে গেছে, এটা অসম্ভব একটা কাহিনী। আসলে সে স্বপ্নে দেখেছে। যদি এটা সত্যি ঘটনা হইতো তাহলে তো মানে বিশ্বে তুমুল ঝড় উঠে যাইতো। তো এমন দিন যেন কারো না করে যে পোস্টমর্টেম করা লাগে, আসলে খুব খারাপ লাগে। এসব ঘটনাগুলি যখন আমরা শুনি খুবই খারাপ লাগে যে এমন ঘটনা যেন কারো কোনো মা বোনের সাথে, ভাইদের সাথে না ঘটে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সুস্থ সবল মতো যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে পানা চাই, মাপ চাই আল্লাহ, এমন দিন কারো কইরো না আল্লাহ।